শাহেরুল ইসলাম রিজভী সাহেব জীবনী বক্তা, ওনার আমার মতন এবং আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন তারিকুল ইসলাম, ওনার মতন অনেক ছাত্র আছেন, তিনিও উপস্থিত ইনশাআল্লাহ তাআলা হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। তিনার আসার পূর্বে আপনাদের সম্মুখে কিছু আলোচনা। আমি আল্লাহর বিধান, অটুট বিধান, যেই কোরআন মাজিদ নির্ভুল নির্ভেজাল, এই কোরআনকে নিয়ে আমরা অনেক মানুষ আছি যে কোরআন মোতাবেক চলে পরহেজগার মুত্তাকি ভালো হয়, আবার অনেক মানুষ আছে এই কোরআনকে সম্মুখে রেখে ঈমানকে হারিয়ে ফেলে। তো যাই হোক, যারা যেটা হারাচ্ছে হারাতে দেন, সমস্যা নেই। কিন্তু এই গ্রামের মানুষ খুব কষ্ট করে সামান্য কিছু মানুষের কাছ থেকে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে এই গ্রামের যুবকরা এবং কিছু বাবা জীবনরা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমাদের সকলকে আহ্বান করেছেন। আমরা এসেছি এবং এই সমস্ত জায়গায় আসতেও হবে। যিনারা ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে চলে আসুন। আমি আয়াত পড়েছি, একটা অংশ পড়েছি। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান আছে, যার প্রাণ আছে, তাকে মওতের স্বাদ চাখতে হবে। মুসলমান, দেখেন আপনার কোনো বন্ধু চলে গেছে, আপনার কারো ছেলে চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, যাবে। কারণ আমার আল্লাহ পাক তিনি বলেছেন মানুষ মরণশীল, মরবে, আমরা মরব মুসলমান, কিন্তু মরার পূর্বে আমাদেরকে মুমিন হয়ে মরতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে হুকুম দিয়েছে যে তোমরা পূর্ণ মুমিন না হয়ে মরিও না। দেখেন আমরা মানুষ, অনেকেই বলে আমরা মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পর আল্লাহ পাক বলছেন মরো। তার মানে মুসলমান হওয়ার আগেও আমরা মুসলমান নাম নেই, কিন্তু মুসলমান পূর্ণ হতে গেলে আমার আল্লাহ পাক যে সমস্ত বিধানগুলি দিয়েছে, আল্লাহ পাক যে হুকুমগুলি করেছেন, সেই হুকুমগুলি আমাদেরকে মানতে হবে। যেমন আমার পূর্বেকার বক্তা বক্তব্য দিচ্ছিলেন যে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর প্রেম, এ মুসলমান ইশকে রাসূল, এ মহব্বত কাকে বলে? আজকে আমার নবীর সাহাবীগণ আজকে পৃথিবীবাসীকে শিখিয়ে গেছেন। আজ পৃথিবীর সমস্ত সাহাবী আজ পৃথিবীর মানুষের কাছে মডেল হয়ে আছে মুসলমান। তিনারা এত কষ্ট করেছেন, এত যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু তিনারা একটা প্রেমের দৃশ্য রেখে গেছে। আজকে আবু বকর থেকে নিয়ে, ওমরে ফারুক থেকে নিয়ে, ওসমানে গনি থেকে নিয়ে, হযরত আলী থেকে নিয়ে, আপনি এক এক করে যতগুলি বিখ্যাত বিখ্যাত মনীষী পৃথিবীর বুকে এসেছেন, আজকে যিনারা বিখ্যাত বিখ্যাত মহামানব হয়েছেন, মহাজ্ঞানী হয়েছেন, পণ্ডিত হয়েছেন, সকলের মধ্যে দেখবেন রাসূল প্রেম আছে মুসলমান। সুবহানাল্লাহ। যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম নাই, সে জ্ঞানী হতে পারেনি। চালাক ব্যাপারটা আলাদা, চালাক ব্যাপারটা আলাদা। চালাক এই শব্দের মধ্যে আপনি কয়েকটা জিনিস পাবেন। ওই মানুষটা চালাক রে, খুব চালাক। মানে কি চালাক? মানে ও বাঁচার চেষ্টা করে, বিপদে পড়ছে, বন্ধুকে সম্মুখে রেখে দিয়ে পালিয়ে গেল। এই মুসলমান বিপদে পড়লো, ভাইকে সম্মুখে রেখে দিল, পেছনে সরে গেল, এটাকে বলা হয় চালাক। কিন্তু বুদ্ধিমান জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে। মুসলমান, আজকে যিনারা রাসূলুল্লাহর প্রতি প্রেম নিয়েছে, আজকে তাদেরকে মানুষ জ্ঞানীও বলেছে এবং পণ্ডিতও বলেছে। আজকে রাসূলুল্লাহর যারা সম্মান করেছে, রাসূলুল্লাহর প্রেম নিয়ে আজকে জীবন দিয়েছে, কোরআন তাদের জন্য সাক্ষী দিয়েছে। মুসলমান, ইসলাম ধর্মের জন্য বদরের প্রান্তরে আজকে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে যার যিনারা
শহীদ হয়েছিলেন, আজকে তিনাদের কতটা শান একটু লক্ষ্য করবেন। ইসলাম ধর্মের জন্য উহুদের সরজমিনে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে প্রায় 72 জন সাহাবী, তাদের মধ্যে ছিল আমিরে হামজা, এই মুসলমান হযরতে আবুল আসওয়াদ, এক এক করে 72 জন সাহাবী শহীদ হয়েছেন। তিনাদের জন্য আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শোনো, যারা আল্লাহর রাস্তে রাসূলুল্লাহর জন্য, ইসলাম ধর্মের জন্য যারা মরণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে মরা বলো না, বরং তারা চিন্তা মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না। কিন্তু মুসলমান, আমাদেরকে সর্বসময় প্রেম নিয়ে থাকতে হবে। যদি আমাদের মধ্যে রাসূলুল্লাহর প্রেম না থাকে, আজকে কিছু মানুষ বলছে আমি নামাজ পড়ি না, আমি জান্নাতি, আমি নামাজ পড়লাম না তো কি হয়েছে, আমার তো ভালো নাই, অমুক মোল্লা অমুক করে, অমুক মোল্লা তমুক করে, অমুক জিনিস সমক করে। এ মুসলমান, আমি বলি এই করে জান্নাত যাবে, ওই করে জান্নাত যাবে, কিন্তু জান্নাত যেতে গেলে আমার আল্লাহকে পেতে হবে। আল্লাহকে কি করে পাওয়া যায়? মুসলমান, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহকে পেতেও পারেন, না পেতেও পারেন। কারণ নামাজ পৃথিবীর বুকে অনেক মানুষ পড়েছে, কেউ নামাজ পড়ে কাফের হয়েছে, আবার কেউ নামাজ পড়ে মুত্তাকি হয়েছে। কিন্তু কোরআন কি বলছে? কোরআন বলছে আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, আমার নবীর পায়রবি করো, আমার নবীর ইত্তেবা করো। কেউ যদি আমার নবীর পায়রবি করে নাই, আমার নবীর ইত্তেবা করে নাই, আমি আল্লাহ পাক আমাকে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আমার সাহাবীয়ে কিরাম, সাহাবীগণ আমার নবীর সঙ্গে জান রেখে, প্রাণ রেখে আজকে ঈমানকে তরতাজা করার জন্য নবীর জন্য জান দিয়েছে। আজকে মুসলমান, অন্য বক্তব্য ধরতে গেলে অনেক সময় লাগবে। আমার ভাই তারকুল ইসলাম যে আবু বকর সিদ্দিকের আলোচনা করছিল, এই আবু বকর সিদ্দিকের একটা অংশ তুলে ধরি। এই আবু বকর সিদ্দিক কেমন ছিল যখন রাসূলুল্লাহ, আজকে মুসলমান আবু বকরের চরিত্র আজকে কোনদিন খারাপ ছিল না। নবী যখন পৃথিবীর বুকে আসে, নবী পৃথিবীর বুকে আসার পূর্বে একটা সময় ছিল, যেই সময়টাকে বলা হতো জাহিলিয়াতের যুগ, মূর্খের যুগ, বর্বরতার যুগ। এই বর্বরতার যুগে কি হতো? যদি কোনো মা, কোনো বহিন পৃথিবীর বুকে আসতো, কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিত। আপনারা বলবেন কেমন? রাসূলুল্লাহ 571 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে আসেন, আসার পরে 40 বছর পরে তিনি নবুয়ত প্রকাশ করেন। তার মধ্যে একটা কঠিন ঘটনা ঘটেছিল। তার মেয়েটার জামিলা, জামিলার আব্বা, জামিলা যখন পেটে ছিল, সেই সময় জামিলার আব্বা ব্যবসায়ী গেছিল, একটা কাজে গেছিল। কাজে যাওয়ার পরে মুসলমান 2 থেকে 2.5 বছর কাজে ছিল। আর ওই সময় কি হতো? কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, জিন্দা দাফন করে দিত। এই মুসলমান, আজকে জামিলা পেটে ছিল। জামিলার আব্বা কাজে যাওয়ার পূর্বে স্ত্রীকে বলেছিল, বিবি শোনো, তোমার পেট থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই কন্যাকে জিন্দা দাফন করে দিবে, আর যদি পুত্র হয় তাহলে বাঁচিয়ে রাখবে। মুসলমান, আজকে অনেক মানুষ, অনেক মা, অনেক বোন আমার রাসূলুল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করে। আজ থেকে 1500 বছর পূর্বে তাকান, আমার নবী, আপনার নবী যদি না আসতো, সম্মান থাকতো না। বাবার সম্মান বাবাকে দেয়া হতো না, মায়ের সম্মান মাকে দেয়া হতো না, বোনের সম্মান বোনকে দেয়া হতো না। এক কথায় ইজ্জত কারো থাকতো না, মান সম্মান কারো থাকতো না। কিন্তু আপনার আমার নবী আসার পরে পৃথিবীর বুকে মানুষকে বর্বরতার যুগ থেকে বের করে নিয়ে এসেছে, পৃথিবীর বুকে মানুষকে সম্মানিত করেছে। ও জামিলার আব্বা যখন বাইরে চলে গেল, মায়ের পেট থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। মা তো বড় কষ্টের জিনিস, মা তো বড় আদরের জিনিস, মা
কাকে বলে? যে মা আজকে 10 মাস 10 দিন ধরে কষ্ট করার পরে, যন্ত্রণা সহ্য করার পরে, যখন নার্সিং হোমের বেডে শুয়ে বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার পরে যখন বাচ্চার মুখখানা দেখে, সমস্ত কষ্ট দূর হয়ে যায়, সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়। এর জন্য তো আপনার রাসূল, আমার রাসূল, তিনি হাদিসের মধ্যে বলেছে, মা বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি একবার আল্লাহ বলে, আমি একটা, আল্লাহ পাক বলেছেন আমি একটা মাকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ জিয়াউল মুস্তাফা সাহেব। মুসলমান আজকে মা কাকে বলে? পৃথিবীর বুকে যদি মেয়েরা না থাকতো আপনি পৃথিবী দেখতে পারতেন না। পৃথিবীর বুকে মায়েরা যদি না আসতো আপনি কোন পেট থেকে বেরোতেন? একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ আসার পূর্বে এমন একটা সময় ছিল, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে জিন্দা দফন করে দিত। জামিলা যখন জন্মগ্রহণ করলো, জামিলার মা মুখখানা দেখার পরে সমস্ত কষ্ট ভুলে গেল, সমস্ত যন্ত্রণা ভুলে গেল, সমস্ত চিন্তা মাথা থেকে দূর হয়ে গেল। আবার ভয় করতে আরম্ভ করলো, আমার তো কন্যা হয়েছে, আমার তো বিটি হয়েছে, এই বিটিকে তো জিন্দা দাফন করে দিবে, জিন্দা পুঁতে দিবে, আমি কি করে সহ্য করব? আমার কলিজার টুকরা, হাদিসের মধ্যে বাচ্চাদেরকে মুসলমান কলিজার টুকরা বলা হয়েছে। রাসূলুল্লাহর জামানায় এই পরিস্থিতি ছিল। দেখুন আজকে ওই মা, জামিলার মা ওই লালকে দেখছে, ওই কন্যা সন্তানকে দেখছে আর চুমু দিচ্ছে, এইরকম ভাবনা ভাবছে। মুসলমান একদিন 2 দিন করতে করতে লুকিয়ে লুকিয়ে ওই বাচ্চাটার বয়স প্রায় 2 বছর। 2 বছর পরে ওই বাচ্চার আব্বা আসছে, চিন্তা করছে মনে হয় আমার পুত্র সন্তান হয়েছে, সেই সন্তানকে নিয়ে আমি খেলবো, আমি আদর করব। সন্তান পুত্র হয়েছে, আদর পাবে, কন্যা সন্তান হলে আদর পাবে না। এটা কোথা থেকে পেল মুসলমান? শুনুন, আজকে ওই ব্যক্তি আসার পরে দেখছে বাড়িতে কন্যা সন্তান, মাথাটা গরম হয়ে গেছে। যে কন্যা হলে বলেছিলাম জিন্দা দাফন করে দিস, কিন্তু জিন্দা দাফন করেনি। কিন্তু তাকে 2 বছরের বাচ্চা কি করে জিন্দা দাফন করবে? দাফন করতে পারে না। আর একটা কিতাবের মধ্যে আছে 3 বছরের কন্যা কি করে দাফন করবে? দাফন করতে পারে না। কিন্তু মুসলমান কয়েকদিন পরে তার মাকে ডাক দিয়েছে, অর্থাৎ ওই জামিলার মাকে ডাক দিয়েছে, আমার বিটিকে সাজিয়ে দাও, আজকে এক জায়গা বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে মুসলমান ওই কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে মরুর প্রান্তরে চলে গেছে। মরুর প্রান্তরে যাওয়ার পরে বাচ্চা ছেলে ছোট্ট ছোট্ট কথা বলে, আব্বু আব্বু বলে, অন্য কথা বলতে পারে না। আব্বু কোথায় যাবেন? বলে বেটি তোমাকে নিয়ে একটা খেলা খেলবো। বলে আব্বু কি খেলা খেলবেন? আমিও খেলবো। বলে ঠিক আছে চলো বেটি খেলবে। মরুর প্রান্তরে যাওয়ার পরে মুসলমান একটা কোদালের মতন একটা জিনিস নিয়ে বালিকে খনন করতে লেগেছে। একটু একটু করে খনন করার পরে মুসলমান যখন আজকে কিছুটা প্রায় 1 থেকে 1.5 ফুট খনন করা হয়ে গেছে, ওই সময় ওই কন্যা সন্তানটা, মুসলমান মায়েরা নরম হৃদয়ের মা, মায়েরা আজকে মায়েদের অন্তরটা খুব নরম হয়। রাসূলুল্লাহ বলেছেন মায়েদের সঙ্গে ভালো ব্যবহার দেখাও। ও কন্যা সন্তানের জন্য আজকে ছিদ্র করছে, আজকে খাদ খনন করছে। ওই বাচ্চাটা আব্বাকে ডাক দিয়ে বলছে, আব্বা ও আব্বা আপনি এত খনন করছেন, আপনার মাথা দিয়ে তো ঘাম ঝরছে, আপনার কপাল দিয়ে তো ঘাম ঝরছে, দেন না আপনার ঘামটা মুছিয়ে দিই। হে মুসলমান, ভাব তো মায়াটা ফুটে উঠেছে, প্রেমটা হৃদয় থেকে ফুটে উঠেছে, বসে গেছে। ছোট্ট বাচ্চা কপালটা মুছে দিয়েছে। মুছে দেওয়ার পরে আবার চিন্তা আসছে যে আমি কন্যা সন্তানকে জিন্দা রাখবো না, দাফন করে দিব। খনন করছে, আব্বা এটা কোন খেলা খেলবে? এটা কেমন খেলা খেলবে? বলে বিটি এইটা একটু বড় করে খাত করব, তারপরে তোমাকে এর ভিতরে ঢুকাবো, এটাই হচ্ছে বড় খেলা। বলছে আব্বা আপনার একলা কষ্ট হচ্ছে, আমাকে একটু নামান, আমি বালিগুলি তুলে দিই। ছোট্ট বাচ্চা বাপকে হেল্প করার জন্য। একটু দেখবেন মেয়েরা বাপের বেশি প্রেমিক হয়, মেয়েরা বাপকে একটু বেশি ভালোবাসে। আজকে বাপকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য খাদে নেমে যাওয়ার পরে
বালি একটু একটু করে তুলে দেওয়ার পরে মুসলমান যখন বড় খাদ হয়েছে, ওই খাদের ভিতরে বাচ্চা ছেলেটাকে, কন্যা সন্তানটাকে ভরে দেওয়ার পরে একটু একটু করে বালি ফেলতে আরম্ভ করেছে। এই জায়গা পর্যন্ত যখন ঢেকে দিয়েছে, সেই সমাতে ওই বাচ্চা কান্না করতে করতে বলছে, আব্বা হাত পা ব্যথা করছে, পায়ে তো যন্ত্রণা করছে, এ কেমন খেলা, খেললে পারে তো মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, কিন্তু আমার পাগুলিতে ব্যথা করছে, কষ্ট হচ্ছে, আব্বা এটা কেমন খেলা? বলে, বিটি এটাই খেলা। খেলতে খেলতে গলা পর্যন্ত যখন দফন করে দিয়েছে, ওই বাচ্চা মহিলাটা জামিলা বলছে, আব্বা এ কেমন খেলা? বলে, বিটি শোনো, আমি জানতাম না যে তুমি আমার কন্যা সন্তান হয়েছে। আগে যদি জানতাম, আমি কাজ থেকে আসার পূর্বে আগে কাউকে বলে তোমাকে দাফন করিয়ে দিতাম, কিন্তু পরে যখন পারলাম তুমি আমার কন্যা সন্তান, তাই তোমাকে আজকে জিন্দা দাফন করতেছি। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে মুসলমান কান্না করতে করতে বলেছিল, আব্বা আমাকে দাফন করিয়েন না, আমাকে তুলে ফেলেন, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব, কোনোদিন আপনার মেয়ে বলে পরিচয় দিব না। তারপরে মুসলমান জামিলার আব্বা জামিলাকে দাফন করে দিয়েছিল। দাফন করার পরে মুসলমান বাড়িতে যাওয়ার পরে বিছানায় শয়, ওই কন্যা সন্তানের মুখটা ভেসে ওঠে, আদরের সন্তানের মুখটা বারবার ফুটে ওঠে, ঘুম হয় না। অবশেষে নবী আমার যখন নবুয়ত প্রকাশ করলেন, আজকে নবীর দরবার গেলেন, যার পরে সমস্ত ভুলকে, সমস্ত অন্যায়কে ত্যাগ করে কালমা পড়ে সাহাবী হয়েছিল। বলার উদ্দেশ্য, মুসলমান একটা যুগ ছিল, যেই যুগে বাপের সম্মান বাপকে দেওয়া হতো না, মায়ের সম্মান মাকে দেওয়া হতো না, বোনদের সম্মান বোনকে দেওয়া হতো না, মেয়েদের ইজ্জত ঠিক থাকতো না। এই ইজ্জত, এই সম্মান কেউ যদি দিয়ে থাকেন, তিনি আর কেউ না, আপনার আমার নবী, দোনো জাহানের মালিক ও মুখতার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও নবী, আপনার ইজ্জত বাড়িয়েছে, আমার ইজ্জত বাড়িয়েছে। এ মুসলমান, সেই নবীর সঙ্গে আমাদের প্রেম রাখতে হবে, মহব্বত রাখতে হবে। তাই তো আবু বকর সিদ্দিক ওই নবীর সঙ্গে জান দিয়ে প্রেম করেছে, তাই তো ওমর ফারুক ওই নবীর সঙ্গে প্রাণ দিয়ে প্রেম করেছে। একটু শুনুন, আবু বকর সিদ্দিক মাত্র কয়েকজন মুসলমান হয়েছে, 7 থেকে 8 জন, 9 থেকে 10 জন। ওই সময় আবু বকর সিদ্দিক একবার নবীর দরবারে গেছেন, নবী গো, আপনি যদি উপদেশ দিতেন, আমি তো মাননীয় লোক, আমি তো সম্মানীয় লোক, আমি কি করতাম? প্রকাশ্যে কালমা প্রচার করতাম। দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে বলতেছিলাম, আমার ভাই আবু বকর সিদ্দিকের কিছু আলোচনা করেছে, আমি কিছু আলোচনা করব। এই আবু বকর কেমন ছিলেন একটু শুনুন। এই আবু বকর পৃথিবীর বুকে কোনোদিন অন্যায় কাজ করেনি। আজকে কিছু মানুষ হয়েছে আবু বকর সম্পর্কে খারাপ মন্তব্য করে, আবু বকরকে গালি দেয় মুসলমান। আবু বকর সিদ্দিককে যে গালি দেয়, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, সে কোনোদিন মুমিন থাকতে পারে না। কোন ভাই, কোন বন্ধু যদি আবু বকর সিদ্দিককে গালি দিয়ে দেন, তাহলে অন্তর থেকে, লোকের সম্মুখেও যদি আপনি না পারেন, মনে মনে তোবা করে নেন। কিন্তু আবু বকর সিদ্দিক কে ছিল? মুসলমান। একটু চিন্তা করেন যে আবু বকর সিদ্দিক সম্পর্কে তাওরাতের মধ্যে লেখা ছিল, যে আবু বকর সিদ্দিক সম্পর্কে জবরে লেখা ছিল, যে আবু বকর সিদ্দিক সম্পর্কে ইনজিলে লেখা ছিল। আপনারা বলবেন কেমন? আবু বকর যেই দিন কালমা পড়ে, তার 3 দিন পূর্বেকার কথা। আবু বকর একদিন বিছানায় শুয়ে আছে, সেই তো অবস্থায় মুসলমান ঘুমিয়ে গেছে। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, আবু বকর সিদ্দিক নবীর থেকে মাত্র 2 বছরের ছোট ছিল। নবী আমার পৃথিবীর বুকে এসেছে 571 খ্রিস্টাব্দে, আর আবু বকর সিদ্দিক এসেছে 573 খ্রিস্টাব্দে। এই আবু বকর সিদ্দিক মুসলমান পৃথিবীর বুকে আসার পরে যখন
একটু একটু বড় হতে লাগলো। অনেক অন্যায় কাজকে ত্যাগ করেছে, অনেক অন্যায় কাজ করতে বারণ করেছে। এই আবু বকর সিদ্দিক মুসলমান একদিন স্বপ্নের মাধ্যমে দেখছে আকাশের একটি তারা যেন ভেঙে কি করলো হযরতে আবু বকরের কোলে আসলো। আবু বকর চিন্তায় চিন্তিত, এই স্বপ্নের তাবির আমি কার কাছে নিব? মক্কার মুসলমান যতগুলি রাহিব ছিল যারা স্বপ্নের তাবির বলতে পারলো সবারই কাছে গেল, কেউ বলতে পারলো না স্বপ্নের তাবির। আবু বকর সিদ্দিক একজন বৃদ্ধ রাহিবকে জিজ্ঞাসা করলো, বৃদ্ধ রাহিব, আপনি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। গত 3-4 দিন ধরে মনের ভিতরে শান্তি নাই, অন্তরে কোনো সুকুন নাই। আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের তাবিরটা আমি কারো কাছে পাচ্ছি না। তখন ওই ব্যক্তি বলল, বৃদ্ধ ব্যক্তি বলল, শোনো শোনো, তুমি চলে যাও ইয়ামান প্রদেশে। ইয়ামান প্রদেশে একটা রাহিব আছে, তার বয়স 290 বছর। এই মুসলমান আবু বকর কি করলো? সঙ্গে সঙ্গে ওই রাহিবের কাছে দৌড় দিয়ে চলে গেল। রাহিবের কাছে যাওয়ার পরে মুসলমান রাহিব কি করলো? আজকে আবু বকর সিদ্দিক একজনের কাছে জানতে গেছে। আপনারা চিন্তা করেন, আপনি মৌলভী সাহেবের কাছে গেলেন সূরা ফাতিহা শিখবেন বলে, আপনাকে দেখার পরে মৌলভী সাহেব যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনার মাথাটা অবশ্যই খারাপ হবে। কারণ আপনি চিন্তা করবেন, আমি তো মৌলভী সাহেবের কাছে একটা বিষয় জানতে গেলাম, কিন্তু মৌলভী সাহেবকে আমি সম্মান দিব, আমি ইজ্জত দিব, নাজরানা দিব, কিন্তু মৌলভী সাহেব আমাকে দেখে কেন খাড়া হয়ে যাচ্ছে? আবু বকর সিদ্দিক মুসলমান ওই রাহিবের কাছে যেমনি পৌঁছেছে, রাহিবের কাছে যেমনি নেমেছে, সঙ্গে সঙ্গে রাহিব খাড়া হয়ে গেছে, আবু বকরের হাতখানা ধরেছে। আজকে রাহিবের যে গদিটা ছিল ওই গদির এক কর্নারে আবু বকরকে বসিয়ে দিয়েছে। আবু বকর কিন্তু চুপচাপ, দ্বিতীয় কোনো কথা বলে না, কোনো বাক্য ব্যবহার করে না। আবু বকর সিদ্দিক চুপচাপ রাহিবের চেহারা দর্শন করেছে। রাহিব এবার একটা একটা করে গুণগান বর্ণনা করেছে। এই বাচ্চা শোনো, তোমার নাম কি? আবু বকর। আবু বকর কিন্তু চুপে গেছে। আজকে মুসলমান আজকে আশ্চর্য হয়ে গেছে, আমার নামটা কি করে জানলো? আবু বকর সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামটা হচ্ছে আবু বকর। আবু বকরকে বলছে, শোনো, তুমি বাড়ি কি মক্কা, তোমার বংশধর কি আয়, তুমি কি এরকম কাজ করো, তোমার আব্বার নাম কি আয়, তোমার মায়ের নাম কি আয়? এইভাবে যখন বর্ণনা করতে লেগেছে, আবু বকর সিদ্দিক সমস্ত কথা শোনার পরে বলছে, হুজুর গো, আপনি যে কথাগুলি বললেন সকল কথাগুলি হচ্ছে সত্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবু বকরকে রাহিবের কাছে আবু বকর জানতে গেছে। আবু বকর কিছু জিজ্ঞাসা করবে, তার পূর্বেই রাহিব 290 বছরের বৃদ্ধ, তার ভিতরে আল্লাহ যতগুলি কিতাব পাঠিয়েছে, সেই সময় কোরআন আসেনি, কোরআন বাদ দিয়ে আরো 103টি কিতাব আমার আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই 103টি কিতাবের সমস্ত জ্ঞান কিন্তু ওই রাহিব জানতো। আর প্রতিটা কিতাবই মুসলমান আপনার আমার নবী সম্পর্কে লিপিবদ্ধ, বলুন সুবহানাল্লাহ। তো এই কিতাবের জ্ঞান রাহিব জানে যে একজন নবী হবে, নাম তার মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার একজন সঙ্গী হবে, তার নাম হচ্ছে আবু বকর, বলুন সুবহানাল্লাহ। কে? আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকরকে রাহিব বলছে, আবু বকর, তোমার মধ্যে সব গুণ আছে যে তুমি নবীর সাথী হবে। আর একটা জামার তলে, পেটে, নাভির নিচে, একদম নাভির পার্শ্বে ওই রাসূলুল্লাহর যে সঙ্গী হবে তার একটা তিল থাকবে। তুমি তোমার জামাটা তুলো দিনি। তো আবু বকর একটু লজ্জা করতেন। এমনি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে বেটা ছেলের জন্য ফরজ।
অনেকজন ব্যক্তিকে দেখি কাজ করতে যাবে তো লঙ্গি টুঙ্গি গুটকিয়া নেংটি ঠুকে লাগে, হাঁটু বের করে চলে যায়। যদি বলা যায় ওগো হাঁটু উদাম করছো কেন, হাঁটু উদাম করে যায় না, মৌলভী সাহেব আমার মতো কাজ করেন গা, মানে ওই কাজ করে আর কেউ কাজ করে না, কাজ করে না যাই মন তাই করে, কিন্তু হাঁটু উদাম করা ঠিক না, জায়েজ না। নাভি পর্যন্ত হাঁটু, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে আপনার ফরজ ছেলেদের জন্য। তা আবু বকর সিদ্দিক লজ্জা বোধ করছে, রাহি বলছে লজ্জা করতে হবে না, তুমি এক কাজ করো তোমার জামাটা খুলো, আমি যদি দেখে নিই ওই তিলটা আছে তাহলে আমি যেটা পরেছি ওটাই সত্য। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক কি করলেন, জামাটা তুললেন, তোলার পরে দেখলো ওই নাভির নিচে একটা তিল আছে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ওই রাহিবের সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে আর দেরি না করে মক্কার বুকে চলে আসলো, খুঁজতে আরম্ভ করলো কে ওই মুহাম্মদ হবে, কে ওই নবী হবে। মনে মনে খুঁজে আবু জেহেলের চরিত্র দেখে, বলে আবু জেহেল তো কোনোদিন নবী হতে পারে না। উতবার চরিত্র খুঁজে, উতবা তো নবী হতে পারে না। উমায়ার চরিত্র খুঁজে, উমায়া তো নবী হতে পারে না। আবু বকর সিদ্দিক বিছানায় আরাম করতেছে মুসলমান। একদিন দুই দিন যায়, কয়েকদিন পরে আবু বকরকে ডাক দিল কেউ, ওগো আবু বকর শোনো শোনো শোনো, এই মক্কার বুকে আব্দুল মুত্তালিব বলে একটা লোক ছিল, ওর যে 11টা সন্তান ছিল কিংবা 10টা সন্তান ছিল, তার মধ্যে যেটা ছোট সন্তান তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছিল, আব্দুল্লাহ তো প্রথমেই মারা যায়। পৃথিবীর বুকে নবী আপনার মুসলমান আব্বার মুখখানা দেখেনি। নবী যখন মায়ের পেটে, মায়ের গর্ভে যখন মুসলমান নবী ছিলেন, ওই সময় আব্দুল্লাহ ব্যবসায় গেছিল। ব্যবসায় যাওয়ার পরে বুকে এবং পেটে রোগ হয়ে আজকে মুসলমান আব্দুল্লাহ মারা যায়। মা আমিনা পৃথিবীর বুকে মুসলমান নওজোয়ান অবস্থায়, তরুণ অবস্থায়, মুসলমান যুবতী অবস্থায় বিধবা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার নবী মুসলমান আজকে কি করলো, জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে মা জননীর কাছে মাত্র 2-3 দিন ছিল, তারপরেই দুধমা হালিমা সাদিয়ার কাছে ছিল। হালিমা সাদিয়ার কাছ থেকে যখন আজকে মক্কার বুকে আমিনার কাছে আসলো, আমিনাকে নিয়ে মুসলমান 6 বছর বয়সে আজকে নিজের আব্বার কবর জিয়ারত করতে গেছিল। কবর জিয়ারত করতে যাওয়ার পরে আপনার আমার নবীও কান্না করে, আমিনাও কান্না করে। কারণ হচ্ছে আজকে নিজের ছোট্ট সন্তান 6 বছরের বাচ্চা আব্বার কবরের পাশে আসার পরে কান্না করে। মুসলমান কারো বাপ যদি মারা যায়, তার ছোট্ট ছোট্ট যদি বাচ্চা থাকে, কেমন কান্না করে, কেমন মনটা খারাপ করে। আজ থেকে কিছুদিন পূর্বে উদার সরজমিনে মুসলমান আমাদের একটা মৌলবী বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে মুসলমান লাশটাকে যখন রেখেছে, তার একটা মাত্র 4 থেকে 5 বছরের বাচ্চা আসার পরে মুখখানাতে হাত বোলাচ্ছে, মুখে বিস্কুট ধরিয়ে দিচ্ছে। বাচ্চাটা তো জানে না আমার আব্বা আছে কিনা। ওই রকমই মুসলমান আমার নবী আপনার নবী কিন্তু সমস্ত জ্ঞানের মালিক। আমার নবী আপনার নবী সমস্ত জ্ঞান রাখতেন। তিনি হচ্ছেন হাজির ও নাজির, তিনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা। ও নবী মা জননীর সঙ্গে আজকে নিজের আব্বার কবরের কাছে যাওয়ার পরে যখন কান্না করতে আরম্ভ করেছেন, এ মুসলমান নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 6 বছরের বাচ্চার কান্না দেখে থামতে না পেরে চোখের পানি ছড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক ইসরাইলকে ডাক দিল, গো ইসরাইল শোনো শোনো শোনো, আজকে আমার নবী একটা কষ্টের মধ্যে আছে। নিজের আব্বার কবরের কাছে গেছে, আব্বার কথা মনে পড়ে কান্না করেছে। যাও 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 যাও, একটা কষ্টের মধ্যে আমি আরেকটা কষ্ট দিব। সেই কষ্টটা হলো কি, আজকে আমিনাকেও, আমিনার জানটাকেও কবুজ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো মুসলমান নবীর যখন 6 বছর বয়স, সেই বয়সে বাবা দুটোকে হারিয়েছে। দাদুর কাছে থাকতো, দাদুও মারা যায়। আবু তালেবের কাছে মানুষ যখন নবী তিনার নবুয়তকে প্রকাশ করলো, মক্কার সকল মানুষ বলল একটা এতিম দরিদ্র গরীব তাকে আল্লাহ নবী করবে, এটা কি করে হয়? অসম্ভব, ইম্পসিবল, এটা সম্ভব হতে পারে না, এটা অসম্ভব। সকল মক্কার মানুষ এক কথাই বলল ওকে নবী বলে মানা যাবে না। কিন্তু আবু বকরের কাছে যখন খবরটা গেল, আবু বকর সব জিনিস জানতো, তিনি রাহিবের কাছে শুনেছিল। আবু বকর সিদ্দিক দেরি না করে দৌড় দিয়ে নবীর বাড়িতে যাওয়ার পরে নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি কান্না পড়েন তিনি আর কেউ না, আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম কালমা পড়ে, আর ছেলেদের মধ্যে সর্বপ্রথম আলী। তো মুসলমান আবু বকর সিদ্দিক কালমা পড়ল, খাদিজাতুল কুবরা তিনিও কালমা পড়েছেন। এক এক করে মানুষ কালমা পড়ে আর মুসলমান হয়। এইদিকে আবু জাহেলর আগে, উতবাওর আগে, উমায়ার আগে, উমারে ফারুকও তখন কিন্তু কালমা পড়েনি, সেও রাখে। যারা ছিল সবাই রাখছে, রাখবে না কেন? তাদের ক্ষমতা দিন দিন শেষ হচ্ছে, বর্বরতার যুগ দূর হচ্ছে, নোংরামু খতম হচ্ছে। সবাই চিন্তায় চিন্তিত যে মুহাম্মদ থাকলে পারে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের শক্তিকে নাস্তানাবুদ করে দিবে, অতএব মুহাম্মদকে শেষ করতে হবে। আর আবু বকর লুট করে যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দিতেন আমি মক্কার কাবার চত্বরে যাওয়ার পরে প্রকাশ্যে ইসলাম প্রচার করতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, আমার নবীর কাছে যখন আবু বকর কালমা প্রচার করার হুকুম চাইলেন, নবী আমার আবু বকরকে বললেন, আবু বকর, ওগো আবু বকর, তুমি এখন কালমা প্রচার করো না। তুমি যদি এখন কালমা প্রচার করো, মুসলমানের সংখ্যা কম, কাফেররা অনেক শেষ করে দিবে। আবু বকর নবীকে এত মানতেন, এত প্রেম করতেন। আবু বকর থেমে গেল। মুসলমান একবার গেলেন, নবী আমার বারণ করলেন, থেমে গেল। দ্বিতীয়বার গেলেন, দ্বিতীয়বারও নবী আমার কালমা প্রচার করতে বারণ করলেন, থেমে গেলেন। একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার নবীর কাছে গেলেন, নবীর কাছে হুকুম চাইলেন, নবী আমার হুকুম দিলেন না। আবু বকর থেমে গেল। এ মুসলমান, বলার উদ্দেশ্য, আমার নবীকে আবু বকর কত মহব্বত করতেন, কতটা প্রেম করতেন। দেখেন, পঞ্চমবার যখন আপনার আমার নবীর কাছে আবু বকর গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর কি ব্যাপার, তুমি কি আজ কিছু বলবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে চারবার এসেছি, আপনি তো আমাকে অনুমতি দেননি। আমি পঞ্চমবার আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনি যদি হুকুম দিতেন আমি কাবার চত্বরে যাওয়ার পরে প্রকাশ্যে ইসলাম প্রচার করতাম। আপনি যদি হুকুম দিতেন তাহলে কাবার চত্বরে প্রকাশ্যে ইসলাম প্রচার করতাম। সঙ্গে সঙ্গে আপনার নবী আমার নবী বললেন, আবু বকর, বারবার যখন বলছো, ঠিক আছে, যাও, তুমি প্রকাশ্যে কালমা প্রচার করো। মুসলমান, আপনার ছেলে কিংবা কারো ছেলে একজনের সঙ্গে সাথ দিয়ে হাজারটা মানুষ যদি তার বিরুদ্ধে থাকে, তার বিরুদ্ধে কাজ করতে যাবে না। কিন্তু আবু বকরের নবীর প্রতি কতটা প্রেম! গোটা মক্কা মদিনার মানুষ নবীর বিরুদ্ধে, নবী যেটা করবে সেটা মানবে না। আর সেই নবীর কথা প্রচার করতে গিয়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক। নবী যেমনি বলা, যেমনি হুকুম দিয়েছে, আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে কাবার চত্বরে
কাবার চত্বরে যাওয়ার পরে ডাক দিচ্ছে কাকে? সকল জনগণকে, জনগণ শোনো, এখানে এসো, যত মানুষ আছে কাবার পাশে এসো। আবু বকর যখন একবার, দুইবার, তিনবার, চারবার করে ডাক দিয়েছে, মুসলমান মানুষ এক 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 করে কোথায়? কাবার চত্বরে আসতে আরম্ভ করেছে। কে কে এসেছে গো? আবু জাহেল এসেছে, উতবা এসেছে, উমাইয়া এসেছে, আবু লাহাব এসেছে, যারা নবীর দুশমন। কারা এসেছে? যারা নবীর দুশমন। এ মুসলমান, আজকে মক্কার সরজমিনে সর্বপ্রথম কালমা প্রচার করবে কে? আবু বকর সিদ্দিক। প্রকাশ্যে মানুষকে ডাকলো, ডাকার পরে বলছে শোনো, আজ মুসলমান প্রায় 200 থেকে 300 মানুষ হয়েছে। 200 থেকে 300 মানুষের সম্মুখে আবু বকর এইভাবে হাত তুলেছে। হাত তোলার পর বলছে শোনো, তোমরা আজ থেকে যে ধর্ম পালন করতে, বাপ দাদার যে কাজ করতে, যেই মূর্তিগুলিকে মানতে, যার ইবাদত করতে, সেগুলি ভুল। আচ্ছা, যে ভাইয়েরা, যুবক কিংবা আরো অন্যান্য ভাইয়েরা রাস্তায় গাড়ি রেখেছেন, রাস্তাটা খুব চলাচল রাস্তা, অতএব রাস্তা থেকে গাড়িগুলি নামিয়ে নিন। কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত যে আপনারা গাড়িগুলি গ্যারেজ আছে সেই গ্যারেজে রাখেন, যদি না টানেন তাহলে কমিটি বাধ্যতামূলক আপনাদের গাড়ি সরিয়ে রাখবে। যাই হোক মুসলমান, আবু বকর কাবার চত্বরে সকলকে ডাকার পরে সাবধান করছে। আচ্ছা, আমি যদি এই স্টেজ থেকে বলি যে আপনারা যেগুলি করছেন এই জালসা জুলুস এগুলি ভুল, তাহলে একটাও মার্কি নিচে পড়বে গো, সব ইট পাটকেল আমার পিঠে পড়বে না? মারবেন কিনা? মৌলবি, নতুন নতুন মৌলবি আর নতুন নতুন ফতোয়া, তারা তোর আগে চহরমিয়া 40 করছে, আমাকে মারবে, মারার পরে আবার চহরমিয়াও করবেন, 40 করবেন। তো মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রায় 200 থেকে 300 মানুষ সকলকে বলছে শোনো, তোমরা যে বাপ দাদার ধর্ম পালন করছো এটা ভুল। যেমনি ভুল বলেছে, সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু উসকুস শুরু হয়ে গেছে। কি ব্যাপার, আবু বকর কি ভুল বকছে? আবু বকরের কি মাথা খারাপ হলো? আবু জেহেল ডাকতে বলছে আবু বকর, তুমি তো এইরকম কথা কোনোদিন বলনি। তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি একজন মোরাল মানুষ, তুমি একটা মাননীয় সম্মানীয় লোক, আর তুমি এইরকম ভুল কথা কেন বলছো? সঙ্গে সঙ্গে আবু বকর বলছে শোনেন, আমি জানতাম না, আমি একজন মানবের ছোঁয়া পেয়েছি, আমি একজন মানবের দেখা পেয়েছি, আমি একজন মানবের চরিত্র দেখেছি, ওর চরিত্রতে আমি মুগ্ধ। ও নবী অন্য কেউ না, এই মক্কারি কুরাইশ বংশের আব্দুল্লাহর ঘরে এতিম হয়ে যিনি জন্ম নিয়েছিলেন, নাম তার মোহাম্মদ, তিনি হচ্ছেন আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীর যদি কালমা পড়ে নাও, ওই নবীর যদি কথা শুনে নাও, ওই নবীর যদি বৈশিষ্ট্য আঁকড়ে ধরো, তাহলে তোমরা কোনোদিন গুনাহ, অন্যায়, পাপ কাজ করবে না। যেমনি বলা মুসলমান, একটা নওজোয়ান একটা পাথর তুলে মারবি তো মার, আবু বকরের কপাল মেরেছে। যেমনি মারা আবু বকর সিদ্দিকের কপাল দিয়ে মুসলমান রক্ত ঝরঝর করে হতে আরম্ভ হয়েছে। আবু বকর সিদ্দিক বলছে শোনো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এখানে কথা উপকথন হচ্ছে, এখানে তর্ক বিতর্ক হচ্ছে, এখানে কিসের জন্য পাথর মারামারি করছো? আবু বকর কান্না করতে করতে বলছে ওগো আবু জেহেল, ওগো উতবা, শোনো শোনো, তোমরা পাথর মারো না, আমি যেটা বলছি সেটা হচ্ছে সত্য। আমি ওই মুহাম্মদের কাছে গেছি, ওই মুহাম্মদ এতিম হতে পারে, ওই মুহাম্মদের আব্বা না থাকতে পারে, ওই মুহাম্মদের মা না থাকতে পারে, কিন্তু ওই মুহাম্মদের এক আল্লাহ আছে, ওই
আল্লাহ পাক ওই নবীর গুণগানকে বাড়িয়েছে। আমার আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ারা ফানা লাকা যিকরাক, হে নবী তোমার শান ও শওকতকে বাড়িয়ে দিলাম, তোমার ইজ্জতকে উঁচু করে দিলাম, তোমার মানকে লম্বা করে দিলাম। হে মুসলমান, কোরআন বলছে আতু ইজ্জু মান তাসা আতু জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, জিল্লতের মালিক হচ্ছে আল্লাহ। হে মুসলমান, আপনার ইজ্জত যদি আল্লাহ বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীর কেউ কমাতে পারবে না। আপনার ইজ্জত যদি আল্লাহ কমিয়ে দেয় পৃথিবীর কোনো মানব আপনার ইজ্জতকে বাড়াতে পারবে না। হে মুসলমান, আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত কে বাড়িয়েছে? আমার আল্লাহ পাক বাড়িয়েছে। হে মুসলমান, আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের অসম্মানকে বাড়িয়েছে। এই আবু বকর সিদ্দিক যখন নবীর গুণগান করতে আরম্ভ করেছে, নারায়ে তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত।